আবারও ত্রাণ নিতে আসা মানুষের উপর গুলি চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যরা। এবার নিরীহ ও বেসামরিক ফিলিস্তিনিদের উপর হামলায় স্নাইপার রাইফেল ও ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে। রোববার গাজায় নাগরিক সুরক্ষা দপ্তরের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি। জাতিসংঘ জানিয়েছে, মে মাসের শেষ ভাগ থেকে শুরু করে এ মাসের শুরু পর্যন্ত ত্রাণ নিতে এসে অন্তত ৮০০ মানুষ নিহত হয়েছেন। তাদের অনেকে ত্রাণ বিতরণ কেন্দ্রে যাওয়ার পথে নিহত হয়েছেন। গাজায় ত্রাণ বিতরণ কর্মসূচির নিয়ন্ত্রণ ভার ইসরায়েল আমেরিকার যৌথ উদ্যোগে গঠিত সংগঠন জিএইচএফ এর কাছে যাওয়ার পর থেকে নিয়মিত এ ধরনের ঘটনা ঘটছে। যথারীতি ইসরায়েলি সামরিক বাহিনী নিহতের সংখ্যা মেনে নেয়নি এবং দাবি করেছে তারা সতর্কতামূলক গুলি ছুড়েছে। সেনাবাহিনী জানায়, গাজা সিটির কাছে হাজারো ফিলিস্তিনি জমায়েত হয়, যা তাদের প্রতি তাৎক্ষণিক হুমকি। বস্তুত বেসামরিক নিরস্ত্র ও ক্ষুধার্ত গাজাবাসীর পক্ষ থেকে আসা এই হুমকি দূর করতেই গুলি চালানোর দাবি করেছে ইসরায়েল। বিশ্ব খাদ্য কর্মসূচি ত্রাণ নিতে আসা বেসামরিক মানুষের উপর সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে। তাদের ভাষায়, এই ধরনের কাজ একেবারেই গ্রহণযোগ্য নয়। গাজায় গণমাধ্যমের প্রবেশে বিধিনিষেধ থাকায় এএফপি নিহতের সংখ্যা নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি। অপরদিকে ৬০ দিনের সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে কাতারের মধ্যস্থতায় হামাস ইসরায়েলের বৈঠক চলছে। তবে ওই উদ্যোগে অগ্রগতি নেই।